আমি আসার পরে এক বেচারা বলল, হুজুর বুট কারে দিতাম? কি জিজ্ঞাসে? বুট কারে দিতাম? এবং জিজ্ঞাসা করছে, হুজুর বুট তো কারে দিতাম, এবং আরেকটা জিজ্ঞাসা করছে যে মহিলাদের বুট দেওয়া, কোন মহিলা যদি মেম্বার দ্বারা চেয়ারম্যান দ্বারা তারে বুট দেওয়া শরীয়তে কি? আমি বললাম তাইলে আজকে আর এই উত্তরটা আপনারা এখানে দেব না, আমি মাহফিলে গিয়ে দিব। এই জন্য উনিও মাহফিলও আছে, এই জন্য সবাই সুবিধার্থে আমি মাহফিলে এটা নিয়ে আসছি উত্তরটা। কি বলেন? আমাদের সামনে নির্বাচন না? নির্বাচন। প্রথম নম্বর আমাদের বুঝতে হবে ভোট হলো একটা আমানত। বলেন, ভোট একটা আমানত। আমানত বেচা কেনা করা সম্পূর্ণ হারাম। আমানত বেচা কেনা করা, বলেন, আমানত বেচা কেনা করা হারাম। এই জন্য সুরের গোশত খাওয়া যেরকম হারাম, কুত্তার গোশত খাওয়া যেরকম ভাবে হারাম, বুট বেচা খাওয়া এর চেয়ে জঘন্যতম হারাম। বেচন যাইতো না। কেন বেচন যাইতো না? এই আমানতটার ব্যাপার আল্লাহ তাআলা স্বয়ং কুরআনের মধ্যে বলছে। আল্লাহ তাআলা কালামে পাকে পরিষ্কার কুরআনের মধ্যে বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদিল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা হুকুম করতেছে আমানতের সঠিক প্রাপ্য যে তারে তুমি তোমার আমানত প্রদান করো। ঠিক না বেঠিক? আমাদের দেশে একটা স্লোগান আছে। কি স্লোগান? আমার ভোট আমি দিব যাকে খুশি। বলেন, যাকে খুশি। আসলে এই কথাটা সঠিক না। যারে মন চায় আপনি তারে ভোট দিবেন। আপনি কি একটা সুরেরে ভোট দিবেন? মন চাইছে সুরেরে দিতেন, সুরেরে দিবেন না। কারে ভোট দিবেন? যে আপনার দৃষ্টিতে সবচেয়ে বড় যোগ্য, সবচেয়ে বড় নির্বিচারক, সবচেয়ে বড় সৎ, যারে আপনি আমির বানাইয়া রাষ্ট্রের মধ্যে পাঠাইলে, মেম্বার বানাইলে, চেয়ারম্যান বানাইলে জনগণের উপকার হবে, রাষ্ট্রের উপকার হবে, এমন যোগ্য ব্যক্তি দেইকা পাঠানো। কি বলেন আপনারা? যারে মনে চায় তারে, যদি যারে মন চায় যদি তারে বানান, তাহলে আপনার বুড়ে যদি কোনো সুররে যদি আপনি ভোট দিলেন, সে মেম্বার হয়ে, চেয়ারম্যান হয়ে, এমপি হয়ে যতগুলি চুরি করলো, যেই পরিমাণ দুর্নীতি করলো, যেই পরিমাণ অন্যায় করলো, এই অন্যায়ের যে পরিমাণ সে গুনাহগার বাকি হইব, সেই সম পরিমাণ গুনাহ আপনার আমলনামার মধ্যে জমা হইব। আমি বলি না, আল্লাহ বলে। আল্লাহ পরিষ্কার বলছে ভোট একটা হলো সাক্ষী। কি বলছে? ভোট একটা সুপারিশ, সাক্ষী। কি সুপারিশ? আমি সুপারিশ করে দিছি যে আমার দৃষ্টিতে এই লোকটা সবচেয়ে বড় যোগ্য, সবচেয়ে বড় সচ্চরিত্রবান, সবচেয়ে বড় ন্যায় বিচারক, তারে এমপি বানানো হোক, এই জন্য আমি সুপারিশ করতেছি। এটার নাম হইল ভোট। এটার নাম কি? তাহলে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। তুমি যদি কোনো মানুষকে সুপারিশ কইরা চেয়ারম্যান বানাইলা, মেম্বার বানাইলা, এমপি বানাইলা, এই লোকটা জীবন ভর যতগুলি নেক আমল করব, ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, আল্লাহ তাআলা সেই নেক আমলের ভাগ তোমার আমলনামায় দান করবে। পক্ষান্তরে ওমাইয়াশফা শাফাতান সাইয়াতান, তুমি যদি কোনো মানুষকে, খারাপ মানুষকে যদি সুপারিশ করলা, এই খারাপ মানুষটা সংসদে যাইয়া যতগুলি চুরি করলো, যত দুর্নীতি করলো, যত জুলুম অত্যাচার করলো, ইয়াকুন লাহু কিফলুম মিনহা, তোমার আমলনামার মধ্যে সেই গুনাহগুলি জমা হইল। তাইলে যারে মন চায় তারে ভোট দেওয়া লাগবো না ভালা দেখে ভোট দেওয়া লাগবে? ভালা মানুষ দেখে ভোট দেওয়া লাগবো। যারে মন চাই তারে আপনি ভোট দিতে পারেন না। কারণ ভোট হইলো আপনার পক্ষতে একজন প্রতিনিধি। বলে আমি তো মেম্বার হইতে পারবো না, আমি তো চেয়ারম্যান হইতে পারবো না, আমি তো এমপি হইতে পারবো না, আমার পক্ষ থেকে একজন প্রতিনিধি তারে বানানো হোক। এই প্রতিনিধি বানার নাম হইলো ভোট। যারে মন চায় তারে প্রতিনিধি আপনি বানাইতে পারেন না। আরেকটা জরুরি আলাপ হলো যেটা আপনি জিজ্ঞাসা করেছিলেন, মহিলাদের ভোট দেওয়া যাবে কিনা। পরিষ্কার কোরআনে কি বলে শুনেন। কোরআনে রাব্বে কারিম বলে, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, নেতৃত্ব দিব কেবল মাত্র শুধুমাত্র পুরুষ। নেতৃত্বকে নারী নেতৃত্ব দিব না পুরুষ? আল্লাহ কি বলছে? নারীর কথা না পুরুষের কথা? পুরুষের কথা আল্লাহ বলছেন। আর নবীজি পরিষ্কার বলছে, নবীজির কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ
এমক দেশের রাজা মারা যাওয়ার পরে তার মেয়ে বর্তমানে রাষ্ট্রপতি হয়েছে। নবীজি শোনার সাথে সাথে বলছে, লা ইয়াফলাল কওম আবাদা, যাদের নেতৃত্ব দেবে একজন নারী, এই কম কখনো সফল কাম হতে পারে না, তারা ব্যর্থই হবে, তারা ব্যর্থই হবে। এই জন্য নারীরে আল্লাহও সমর্থন করে না, নূর নবীও সমর্থন করে না নারী নেতৃত্ব, ঠিক না বেঠিক? এই জন্য একজন পুরুষ আছে, যে পুরুষ যোগ্য, তারে ভোট না দিয়ে আপনি যদি আপনার একজন নারীরে ভোট দেন, তাইলে কি বলেন, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে না বিপক্ষে? এই জন্য যারা আল্লাহর খাঁটি বান্দা হবে, নবীর সত্যিকারের আশেক হবে, আশেকের রাসূল হবে, সত্যিকারের নবীর উম্মত হবে, এই লোকরা কোনোদিন একজন নারীকে ভোট দিতে পারে না। বলেন পারে? নারীরে ভোট দিতে পারে না। কারণ একটা নারী যখন হাজার হাজার পুরুষের সামনে গিয়া আপনার বেপরদা হয়ে চলাফেরা করে, শরীয়তের পরিভাষায় তাকে বলা হয় দায়ুস। বলেন শরীয়তের পরিভাষায় তারে কি বলা হয়? আপনারা কি মনে করেন দায়ুস জান্নাতে যাবে? আপনারা বলতেছেন দায়ুস জান্নাতে যাবে না। নবীও বলছে দায়ুস জান্নাতে যাবে, দূরের কথা জান্নাতের গন্ধ পাইবে না। যেই মহিলা নেতৃত্ব দেওয়ার কারণে জান্নাতের গন্ধ পাইতেন না, তারে ভোট দিয়ে যদি আপনি নেতা বানান, তাহলে আপনার অবস্থা কি? এই জন্য যেহেতু আল্লাহ নারী নেতৃত্ব সমর্থন করে না, আমার নবী নারী নেতৃত্ব সমর্থন করে না, আমরা ভোট দিয়া কোনো নারীকে নেতৃত্ব দেওয়ার মতো, ভোট দেওয়ার মতো পরিবেশ আমাদের হইল আমরা দিতে পারবো না। কারণ হইল কোরআনে সমর্থন করে না। ঠিক না ঠিক? আমি আপনাদের কয়েকটা আমল দিব, আমি আপনাদের কয়েকটা বলেন, আপনাদের কয়েকটা আমল দিব। আমলের পরে এরপর একটা কথা বলার পরে সর্বশেষ একটা প্রশ্নের উত্তর দিয়ে আজকের বয়ান শেষ করব। প্রথম নম্বর আমল হলো হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার খানকার মধ্যে একজনকে বলল, হুজুর মওতের সময় আমার কালিমা নসিব হয় কি হয় না, আমার বড় ভয় হইতেছে। আর আমরা জানি যার মওতের সময় এই কালিমা নসিব হয়, আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, রব্বে কারীম তাকে জান্নাত দান করবেন। আমার ভয় হয় আমার কালিমা নসিব হয় কি হয় না। আপনি আমাকে একটা পন্থা বলে দিন, যে এই তরিকায় আমল করলে আমার মওতের সময় কালিমা নসিব হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি বললেন, শোনো, তুমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার পরে তুমি যত কালিমা জানো, কালিমা তয়্যিবা, কালিমা শাহাদাত, মুজাম্মাল, মুফাসসাল, যত কালিমা তুমি জানো, সবগুলি কালিমা পড়ার পরে তুমি দুহাত তুলে রব্বে কারিমের নিকট দোয়া করবা, আল্লাহ আমার এই কালিমাগুলি আমি আপনার কাছে আমানত রাখলাম। সুবহানাল্লাহ বাড়িতে বলবেন, আমার মওতের সময় আমার কালিমাগুলি ফিরাই দিয়েন। আপনারা বলেন তো, রব্বে কারিমের চেয়ে আমানতদার আর কেউ হতে পারে? তাইলে এই আমলটা অত্যন্ত কঠিন না সহজ? এই আমলটা ইচ্ছা করলে আমরা করতে পারি না? আরে পারি কি পারি না? তাইলে কারা কারা করবো ইনশাল্লাহ দেখি। সবাই করবো ইনশাল্লাহ। একটি আমল। দ্বিতীয় নম্বর আরেকটা আমল হলো, আপনারা ফাজাইলে জিকিরের মধ্যে সেই পড়েছেন, যদি কেউ এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ৭০,০০০ বার পড়ে, কতবার? ৭০,০০০ বার পড়ে, পড়ার পরে যদি ইসালে সওয়াব করে, তাহলে রব্বে কারীম তার কবর আযাব মাফ করে দেয়। প্রথমত আমার দাবি হলো, আপনি আপনার আব্বার জন্য, আম্মার জন্য, দাদা দাদির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য আমরা ৭০,০০০ বার পড়ে তাদের কবরের মধ্যে সওয়াব রেসানে করতে পারি, ইসালে সওয়াব করতে পারি। পারি কি পারি না? করবো তো ইনশাল্লাহ। আর দ্বিতীয় নম্বর হলো,
আমরা যদি নিজেরা 70,000 বার পড়ার পরে আবার হাত তুলে যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার এই 70,000 বার আপনার কাছে আমানত, আমার এই 70,000 বার আপনার কাছে আমানত, মরার পরে আমার কবর আপনি ফিরাই দিয়েন, তাহলে আল্লাহ চাহে তো আমার কবর রাজাব মাফ হয়ে যাবে। এই হলো আমার দ্বিতীয় নম্বর আমল। তৃতীয় নম্বর আমল হলো দুনিয়াতে যার সম্পদ বেশি তার সম্মান বেশি। কথা বলেন, যার ধন সম্পদ বেশি তার সম্মান বেশি। তারে কবরস্থান কমিটির সভাপতি, মসজিদ কমিটির সভাপতি, স্কুল কমিটির সভাপতি, তার মর্যাদা বেশি, তার পজিশন বেশি। কেন? দুনিয়াতে তার সম্পদ বেশি। ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপ ভাবে পরকালে যার নেক বেশি তার মর্যাদা বেশি। পরকালে যার নেক বেশি তার মর্যাদা বেশি। পরকালে নেক বেশি হওয়ার যতগুলি পন্থা আছে এর মধ্যে একটা পন্থা হলো দৈনিক 6 তাসবিহ আদায় করা। 6 তাসবিহ আদায় করা। 6 তাসবিহ কি? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। মোট কয়শো বার হইল? 600 বার। আপনি একটার ফজিলত যদি আলোচনা করতে যান অনেক লম্বা হয়ে যাবে। আপনার 100টা কবুল হজের সওয়াব হবে, 100টা গুরা আপনার আল্লাহর রাস্তায় জিহাদের শুরু সামান দিয়ে সাজিয়ে দিয়ে দান করলে এর চেয়ে বেশি সওয়াব হবে। এরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করার সওয়াব পাইবেন। অনেকগুলি সওয়াব না? তাইলে এই পরকালের আমাদের নেক বাড়াইবার জন্য মরণ পর্যন্ত সকালে 600 বার, বিকালে 600 বার পড়ব ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ? কয়টা আমল গেল? 3টা। চতুর্থ নম্বর একটা আমল আপনাদের বললাম না, জীবন ভোর আমরা আমাদের সন্তানকে খুশি করার জন্য অনেক ত্যাগ স্বীকার করছি। কি বলেন? করি কি করি না? সন্তানের জন্য নিজের জীবনটাকে বাজি রেখে অনেক কাজ করি। নিজের বিবির চেহারার মধ্যে একটু হাসি ফোটাইবার জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া অনেক পরিশ্রম করে, অনেক শ্রম দিয়ে বিবির মুখের মধ্যে একটু হাসি ফোটাইবার জন্য, ছেলে মেয়েদের যাতে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, একটু সুখে শান্তিতে থাকতে পারে, নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে আমরা দ্বিধা করি না। ঠিক না বেঠিক? তাদের একটু ভালোবাসার জন্য এত কিছু ত্যাগ স্বীকার করি। তাইলে সারা জীবন ভোর সন্তানকে খুশি করার জন্য, বিবিরে খুশি করার জন্য বা মা বাবাকে খুশি করার জন্য গোটা জীবনটা উৎসর্গ করে দিলাম। আজকে আমরা এই মজলিসে বসে আমাদের আল্লাহকে খুশি করব। কথা বলেন, আল্লাহ আজকে কারে খুশি করব? আল্লাহ খুশি করব, আল্লাহকে খুশি করব। আল্লাহ তাআলাকে যদি খুশি করতে চান সবচেয়ে আসান সুরত হলো তওবা করা। আল্লাহকে খুশি করার সবচেয়ে সহজ পন্থা কি? আমার সাথে বলেন, সবচেয়ে সহজ পন্থা কি? তওবা করা হইল সবচেয়ে সহজ পন্থা। আমি আপনাদের খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আমরা আমাদের চোখে কতগুলি কবিরা গুনাহ করে, আমাদের জবানে কবিরা গুনাহ করে, আমাদের এই নফসের ভিতরে 10টা বড় বড় কবিরা গুনাহ আছে। অহংকার আছে, রিয়া আছে, কৃপণতা আছে, রাগ আছে, লোভ আছে, চুগলখড়ি আছে, গীবত আছে, শিকায়ত আছে। আছে না নাই? বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যাকে বলা হয় আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, উনি কবিরা গুনার তালিকা লিখছে প্রায় 72টা। কবিরা গুনার তালিকা কয়টা? আর কোন কিতাবের মধ্যে কবিরা গুনার তালিকা শতাধিক। এই জন্য আপনি কি করবেন? আপনি ভালো করে শুনে রাখুন,
কবিরা গুনাহ যদি কোনো মানুষ একটা কবিরা গুনাহ লয়ে যদি মারা যায় তাহলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সেইখানে যদি আপনি 10টা কবিরা গুনাহ লয়ে মারা যান, 20টা কবিরা গুনাহ লয়ে মারা যান তওবা ছাড়া, তাহলে জান্নাতের আশা করতে পারবেন? তাইলে আমার সাথে বলতে হবে, আমরা কি কবিরা গুনাহগুলি লয়ে মরবো না পবিত্র হয়ে মরবো? পবিত্র হয়ে মরবো। তাহলে কি করব? প্রথমত আজকে বাসায় গিয়া সকালবেলা ইমাম সাহেবের কাছে গিয়ে হাজিরা দিব, হুজুর কবিরা গুনার তালিকাটা আমারে দেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ডাক্তারের কাছে যখন আপনি কোনো পরামর্শ করতে যান, 500 টাকার নিচে কোনো ডাক্তার আপনাকে পরামর্শ দেয় না, ঠিক না বেঠিক? উকিলের কাছে যদি কোনো পরামর্শ করতে যান, 1000 টাকার নিচে 500 টাকার নিচে উকিল আপনাকে পরামর্শ দেয় না। কোন ইঞ্জিনিয়ারের কাছে গেলে 5000 এর নিচে 2000 এর নিচে ইঞ্জিনিয়ার আপনাকে কোনো পরামর্শ দেয় না। কিন্তু আল্লাহু আকবার, নবীর খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম জীবন ভর যদি তাদের সাথে পরামর্শ করেন, জীবনে কোনোদিন আপনাদের কাছে পরামর্শ চাই না, ঠিক না বেঠিক? বলে 1 ঘন্টা পরামর্শ করছেন, 1 টাকা দেন, কোন আলেমকে ডিমান্ড করে না। এই জন্য হযরত উলামায়ে কেরামের কাছে গিয়ে বলেন, হুজুর আমার কবিরা গুনার তালিকাগুলি আপনি দিন। কবিরা গুনার তালিকা দেওয়ার পরে প্রথম যেদিন দেখবেন, আপনি দেখবেন আপনার কাছে 30টা কবিরা গুনাহ আছে, কেউ দেখবেন 40টা কবিরা গুনাহ আপনার মধ্যে আছে, কেউ দেখবেন 10টা কবিরা গুনাহ আপনার মধ্যে আছে। কি বলেন, থাকতে পারে কি পারে না? তাহলে কি করবেন? আমি যদি আপনাদের সবাই সমষ্টিগতভাবে সম্মিলিতভাবে সমস্ত কবিরা গুনার জন্য যদি তওবা করে দেয়, একদিনে সমস্ত কবিরা গুনাহ ছাইরা ফেরেশতা হয়ে যেতে পারবেন এমন ক্ষমতা আমাদের নাই। একদিনে কি রাগ ভালো হয়ে যাবো? একদিনে অহংকার দূর হয়ে যাব? একদিনে গীবতের অভ্যাস দূর হয়ে যাবে? একদিনে চোখের গুনাহ ভালো হয়ে যাব? একদিনে জবান কন্ট্রোল হয়ে যাব? না। তাহলে কি করব? সহজ একটা আমল আমি আপনাদের দেই। কমপক্ষে সপ্তাহে একদিন শুক্রবারে একটা কবিরা গুনার জন্য তওবা করব। তাইলে মাসে হবে 4টা, বছর হয়ে যাবে 48টা, ঠিক না বেঠিক? তাইলে আমরা 1 বছর যদি হায়াত পাই, প্রতি সপ্তাহ শুক্রবারে যদি একটা করে কবিরা গুনার জন্য তওবা করি, তাইলে আমরা পবিত্র হইয়া মরতে পারবো। তাইলে এই কাজটা কাটা করব দেখি ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? তাইলে এই কাজটা আপনারা করবেন। এই হলো আমার 4র্থ নম্বর আমল। 5ম নম্বর, জীবন ভর সবারে খুশি করলাম। আজকের মজলিস থেকে নিয়ত করব, আমরা আমাদের নবীরে খুশি করব। কিতা বলেন? সারা জীবন বহুত মানুষকে খুশি করছি, আজকের মজলিস থেকে নিয়ত করব আমরা আমাদের নবীরে খুশি করব। কেন নবীরে খুশি করব? যেই মানুষটা বিনা হিসাবেও জান্নাতে যাবে, এই মানুষটাকে নবীজি সুপারিশ করবেন। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। আমার কথাগুলি খুব খেয়াল করবেন। যেই যত সুন্নতের তোরে মশগুল, সে তত আশিক রাসূল। যে যত সুন্নতের কাছে, সে তত নবীর কাছে। যে যত নবীর কাছে, সে তত আল্লাহর কাছে। যে যত আল্লাহর কাছে, সে হলো জান্নাতের কাছে। আর যে ব্যক্তি সুন্নত থেকে দূরে, সে নবী থেকে দূরে। নবী থেকে দূরে, সে আল্লাহ থেকে দূরে। যে আল্লাহ থেকে দূরে, সে জান্নাত থেকে দূরে। তাইলে নবীজির সাথে যদি আমরা জান্নাতে যেতে চাই, নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতরে মহব্বত করলো, সুন্নত অনুযায়ী জিন্দেগি যাপন করলো, সে যেন আমারে মহব্বত করলো। যারা আমারে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। আমি যদি বলি আপনাদের কারা কারা নবীর সাথে জান্নাতে থাকতে চান, সবাই নবীর সাথে হাত তুলবেন। করবেন কি তুলবেন না? কি বলেন? নবীর সাথে জান্নাতে থাকতে গেলে সুন্নত সাইরা না দইরা? বলেন আপনারা, সুন্নত সাইরা না ধইরা? নবীর সুন্নত দইরা। দললে কি লাভ? নবী আরেক হাদিসের মধ্যে বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। যারা আমার সুন্নতগুলিরে মজবুত করে ধারণ করবে, রব্বে কারীম তাদের 100 শহীদের সওয়াব দান করবেন। তাইলে আমার শেষ কথা হলো আমলের ব্যাপারে। আমাদের জীবনের আঁকে বাঁকে
খাইতে গেলে খানার সুন্নত, ঘুমাইতে গেলে ঘুমানোর সুন্নত, জুতা কিনতে গেলে জুতার সুন্নত, পোশাক পরতে গেলে পোশাকের সুন্নত, চুল কাটতে গেলে চুলের সুন্নত, মুছ কাটতে গেলে মুড়ের সুন্নত, মসজিদে গেলে 5টা সুন্নত, বাইরেতে গেলে 5টা সুন্নত, উযু করতে গেলে 18টা সুন্নত, নামাজ পড়তে গেলে 52টা সুন্নত, রাত্রে ঘুমাইতে গেলে 18টা সুন্নত। জীবনে যতগুলি সুন্নত আছে, জীবনে যতগুলি সুন্নত আছে, সমস্ত সুন্নতগুলি জানবো, জানার পরে এগুলি আমল করব। সবাই নবীর সুন্নত অনুযায়ী জিন্দেগি যাপন করব, সুন্নাহর বরখেলাপ কোনো কাজ করব না ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? এই 5টা আমল কি কঠিন না সহজ? এই 5টা আমল আমি আপনাদের আলোচনা করলাম। এবার আর কয়েকটা আমল করব। আমরা জীবন ভর মেহনত করতেছি, সারা জীবন ভর। কি বলেন? আমরা পরিশ্রম করে কাজ করি কেন? যাতে ধনী হইতাম পারি। কথা কন না করে? দুনিয়ার সমস্ত মানুষ আজকে নেকের প্রতিযোগিতা করে না, সমস্ত মানুষ আগে ধনীর প্রতিযোগিতা করে, কে কার চেয়ে বেশি ধনী হতে পারে। কথা কন, কে কার চেয়ে বেশি? বলেন না আমার সাথে, কে কার চেয়ে বেশি? দুনিয়ার সমস্ত মানুষের বর্তমান প্রতিযোগিতা হইল, কিছু কিছু মানুষ ছাড়া অধিকাংশ মানুষের প্রতিযোগিতা হইল কে কার চেয়ে বেশি ধনী হতে পারে। ঠিক না ভাই? ঠিক। কার ছেলে আমেরিকা পাঠাইতে পারে, লন্ডন পাঠাইতে পারে, কার ছেলে আপনার বসুন্ধরার মধ্যে কি করতে পারে, দোকান দিতে পারে, কে সবচেয়ে বড় ধনী হতে পারে, এই প্রতিযোগিতা হইল বর্তমানে আমাদের। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমি আপনাদের আজকে মোটামুটি 10টা আমল করে যাব, যে আমলগুলি করলে এই আমলগুলি পরীক্ষিত আমল। বলেন, এই আমলগুলি পরীক্ষিত আমল। এই আমলগুলি করলে তাহলে আল্লাহ তাআলা আপনারে ধনী বানাই দিবেন। এই আমলগুলি করলে আল্লাহ তাআলা কি বানাই দিবেন? ধনী বানায়া দিবেন। প্রথম নম্বর আমল, আমি একাধারে 10টার নাম কম, আপনারা মুখস্থ করবেন। প্রথম নম্বর আমল হইল সঠিক হারে পরিবারের সবাইকে নিয়ে নামাজ পড়া। পরিবারের সবাইকে নিয়ে ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা। যদি আমরা সমস্ত পরিবারের সদস্যরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই, আসমানের মালিক আল্লাহ আপনার রিজিকের ধার উন্মুক্ত করে দিবেন, আপনারা ধনী বানিয়ে দিবেন। 2 নম্বর, যদি কোনো মানুষ ধনী হইতে চান, দৈনিক কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। বলেন, না পারলে অতটুকু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 100 বার যদি পড়েন, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলছে ওয়ায়ুমদিদকু আমওয়ালি ওয়া বানিন, যদি তোমরা ইস্তেগফার করো তোমাদের মালের মধ্যে, তোমাদের সন্তানের মধ্যে আমি আল্লাহ বারাকা দান করব। তাইলে ইস্তেগফার যদি পড়েন, দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলা আপনাদের ধনী বানাই দিবেন যদি দৈনিক এই আমলটা করতে পারেন। 3 নম্বর, যদি আপনারা ধনী হইতে চান, 3 নম্বর আমল হইল কুরআন শরীফের একটা সূরা, সূরার নাম হলো সূরা ওয়াকিয়া। সূরার নাম কি? সূরা ওয়াকিয়া। যদি আপনার ঘরে সকাল বিকাল যদি তেলাওয়াত করেন, আপনার ঘরের মধ্যে কোনোদিন অভাব স্পর্শ করতে পারে না। 4 নম্বর, যদি অভাব স্থায়ীভাবে যদি দূর করতে চান, তাইলে নবীজি বলছেন, আল্লাহ বলছেন ইয়াশহাদু মানাফিআ লাহুম। কোন মানুষ যদি হজ করে এবং উমরা করে, তাইলে রব্বে কারীম তার মালের মধ্যে 10 গুণ বরকত দান করে। এই জন্য বাদশা কোনো কারণে গরিব হয়ে যেতে পারে, কিন্তু একজন কামেল হাজি যার হজকে আল্লাহ কবুল করছে, মাকবুল হাজি কোনোদিন গরিব হবে না। কেন গরিব হবে না? নবী স্বয়ং হাদিসের মধ্যে বলছে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ করো এবং উমরা করো। ফাইন্নাহুমা, কেন না, ইয়ানফানি মিনাল ফাকরি ওয়াজ যুনুব, হজ এবং উমরা তোমাদের দরিদ্রতা দূর করে দিবে, তোমাদের গরিবতা দূর করে দিবে এবং তোমাদের গুনাহগুলি মাফ করে দিবে। তাইলে ধনী হইতে গেলে 5 নম্বর হইল কি করতে হবে? হজ এবং উমরা যদি করেন, তাহলে আসমানের মালিক আল্লাহ আপনার মালের মধ্যে 10 গুণ বরকত বাড়াই দিবেন, আপনার ধনী হয়ে যাবেন।
6 নম্বর, কোন মানুষ যদি ধনী হইতে চান, পরীক্ষিত আমল হইল আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করা। মুত্তাকি যদি হতে পারেন, আল্লাহ বলছে ওয়ালাউ আন্না আহলুল কুরআ আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা যদি ঈমান আনয়ন করো এবং মুত্তাকি যদি হয়ে যাও, আসমান জমিনের যতগুলি বরকত আছে সমস্ত বরকত তোমার জন্য উন্মুক্ত করে দিব। তাইলে যদি পূর্ণাঙ্গ যদি মুত্তাকি হতে পারেন, আল্লাহর প্রতি যদি ভরসার মতো যদি ভরসা করতে পারেন, আসমানের মালিক আল্লাহ আপনাদের দরিদ্রতা দূর করে দিবে, যত বরকত আছে সমস্ত বরকত আপনার জন্য খুলে দিবে। কি মনে করেন আমলগুলি ইচ্ছা করলে আমরা করতে পারি না? আরেকটা 6 নম্বর হইল, কোন মানুষ যদি চায় যে তার হায়াত বাড়ুক, তার মাল বাড়ুক, নবীজি বলেন কেউ যদি চায় তার হায়াত বর্ধিত হোক, তার মাল বাড়ুক, সে যেন ছেড়ে রেহমি করে, মানে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে। আমরা মনে করি আত্মীয় স্বজন আইলে খাওয়াইলে পড়াইলে কইমা যাইব, নবীজি বলে না, আত্মীয় তার রিজিক নিয়ে আসে, তার রিজিকের বরকতে তোমরা ভালো খাইতে পারো। তাইলে আপনি যদি আপনার বোনের সাথে যদি সুসম্পর্ক রাখেন, আপনার খালাম্মার সাথে আপনার খালুর সাথে যদি সুসম্পর্ক রাখেন, তাদের যদি মেহমানদারি করেন, তাইলে নবীজি বলেন তোমাদের হায়াতও বাড়বো, তোমাদের মালও বাড়বো। হায়াতও বাড়বো, তোমাদের মালও বাড়বো। তাইলে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখলে হায়াতও বাড়ে, মালও বাড়ে। 7 নম্বর হইল, কোন মানুষ যদি তার সম্পদ যদি বাড়াইতে চায়, বলে আমার সম্পদ যদি বাড়ুক, তাইলে 7 নম্বর আরেকটা কাজ করতে হবে, তার সাধ্য অনুযায়ী দান করতে হবে। কেন? রব্বে কারীম কালামে পাকের মধ্যে পরিষ্কার বলছে, ওয়ায়ামহাকুল্লাহু রিবা ইউরবিস সাদাকাত। সুদ যে খায়, এই সুদখোরের সম্পদ, ঘুষখোরের সম্পদ সর্বোচ্চ 70 বছর পর্যন্ত তার পরিবারের মধ্যে থাকবে। 70 বছর থেকে 90 বছরের ভিতরে সুদখোরের পরিবার, ঘুষখোরের পরিবার ধ্বংস হয়ে যাবে। পক্ষান্তরে যারা দাতা দান করে, আসমানের মালিক আল্লাহ বলেন তার সম্পদ আমি নিজে বাড়ায়া দেই, তার সম্পদ ধ্বংস হয় না। তাইলে দান করলে সম্পদ কমে না বাড়ে? বলেন আমার সাথে, কমে না বাড়ে? দান করলে সম্পদ বাড়ে, দান করলে সম্পদ কমে না। দৈনিক 10 টাকা করেও যদি নিয়ম করেন, তারপরও আপনার মালের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। কল্পনাও করতে পারবেন না কেমনে আপনার মালের মধ্যে বরকত হয়, কল্পনাও করতে পারবেন না। 9 নম্বর, কোন মানুষ যদি তার সম্পদ যদি বাড়াইতে চায়, যে আমার সম্পদ বাড়ুক, তাহলে কি করতে হবে? সম্পদ বাড়তে গেলে 9 নম্বর হল আল্লাহ ওয়ালা যারা বুজুর্গ আছে তাদের কাছে দোয়া চাইতে হবে। আপনারা জানেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার জন্য নবীজি 3টা দোয়া করছিল। হে আল্লাহ, আমার আবু হুরায়রার মালে বরকত দাও, আমার আবু হুরায়রার সন্তানের মধ্যে বরকত দাও, আমার আবু হুরায়রা জান্নাত দান করো। হযরত আবু হুরায়রা বলেন নবীজি দোয়া করার পরে অন্যদের বাগানে বছর আসে 1 বার ফল, আমার বাগানে বছর আসে 2 বার ফল। এই জন্য আল বারকাতু আলা আকাবিরকুম, আকাবিরদের দোয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য বরকত রাখছে। 10 নম্বর একটা পরীক্ষিত আমল হইল, সেটা কি? ফজর নামাজের সুন্নত পড়ার পরে ফরজের আগে 40 বার যদি এই আয়াতটা পড়ে, ফজর নামাজের ফরজ সুন্নতের ফরজের আগে কতবার? 40 বার যদি কেউ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তারে গায়বী ধন দান করবে, সে ধনী হয়ে যাবে। সেটা পরিষ্কার বলছে আল্লাহ তাআলা। এইটা আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে একখানা আয়াত। সে আয়াতটা হইল আল্লাহু লাতীফুম বিইবাদিহি, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা। এই আয়াতটা যারা 40 বার পড়বে, আসমানের মালিক আল্লাহ তারে গায়বী খাজানা দান করবেন। তাইলে এই মোটামুটি 10টা বললাম, যেই আমলগুলি করলে আল্লাহ তাআলা আপনার মাল বৃদ্ধি করে দিবেন, মাল আপনার কোনোদিন ধ্বংস হবে না, রিজিকের পেরেশানি করতে হবে না। আল্লাহ তাআলা গরব হইছে, আল্লাহ তাআলা
গড়ে বসে আল্লাহ তাআলা ইজ্জতের রিজিক দান করবেন। ইবাদতের জন্য সবার দরজা খোলা। বলেন, ইবাদতের জন্য সবার দরজা খোলা, কিন্তু কবুলিয়তের জন্য সবার দরজা খোলা। বলেন আমার সাথে, কবুলিয়তের জন্য সবার দরজা খোলা না, ইবাদতের জন্য সবার দরজা খোলা। আপনাদের এই বৃহত্তর ময়মনসিংহের মধ্যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ সেও মসজিদ বানাইতে পারে, পারে না? সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে বড় সন্ত্রাসী, সবচেয়ে বড় ছাদাবাজ, সবচেয়ে বড় সুদখোর, সবচেয়ে বড় ঘুষখোর হজ করতে পারে, পারে না? কিন্তু বড় কুরবানিও দিতে পারে, কিন্তু কবুলিয়তের ব্যাপারটা সহজ না। ইবাদতের জন্য সবার দরজা খোলা, কিন্তু কবুলিয়তের জন্য সবার দরজা, বলেন আমার সাথে, কবুলিয়তের জন্য সবার দরজা খোলা না। আল্লাহর নিকট কোনো মানুষ যদি ইবাদত কবুল করতে চায়, তাহলে মোটামুটি তার 7টা জিনিস লাগবে। কয়টা জিনিস? বলেন আমার সাথে, কয়টা জিনিস? 7টা জিনিস লাগবে। 1 নম্বর, কোন মানুষ যদি আল্লাহর নিকট ইবাদত কবুল করতে চায়, প্রথম নম্বর হতে হবে ইবাদত হবে নবীর তরিকায়। বলেন, ইবাদত কার তরিকা হবে? নবীর তরিকা ছাড়া জীবন ভর কোন মানুষ যদি মন গড়া তরিকা ইবাদত করে, সেই ইবাদত আল্লাহর নিকট কবুল হবে? বলেন, সেই ইবাদত আল্লাহর নিকট কবুল হবে না। ইবাদতে হতে হবে নবীর তরিকায়, ইবাদত হবে মেড ইন মদিনা। যতক্ষণ পর্যন্ত যে ইবাদতে নবীজির মোহর নবুয়তের শীল থাকবে না, জীবন ভর মানুষ ইবাদত বন্দেগী করতে পারে, কিন্তু তার ইবাদত আল্লাহ কবুল করবে না।